গণতন্ত্র ফিরিয়ে আনতে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের বিকল্প নেই, এমন মন্তব্য করে বিএনপি নেতারা বলেছেন, জনগণের রোষানলে পড়ার আগেই সরকারকে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে। শনিবার ঢাকায় আলাদা অনুষ্ঠানে এমন মন্তব্য করেন দলটির জ্যেষ্ঠ নেতারা। তারা বলেন, প্রতিহিংসার রাজনীতি নয়, বরং শান্তিপূর্ণভাবে দেশ গঠনে কাজ করছে বিএনপি। জাতীয়তাবাদী বাউল দলের 18তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের উপর জোর দেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। আমরা বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। আমরা দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই যত দ্রুত সম্ভব, এবং আমরা চাই সেটা করতে একটি মাত্র পদ্ধতি রয়েছে। সেই পদ্ধতির নাম হচ্ছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। এর আগে সকালে প্রেস ক্লাবে পৃথক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, দেশের মানুষ সুষ্ঠু নির্বাচন চায়। এ সময় অন্তর্বর্তী সরকারকে কারো কথা না শুনে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান। আপনার কাছে আমাদের ভরসা ছিল 9 মাস অতিবাহিত হওয়ার আগে একটি সুষ্ঠু নির্বাচন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মানুষ চায় আগে একটি সংসদ, এমন একটি জনপ্রিয় দল ক্ষমতায় বসুক, সরকার গঠন করুক, যারা পুরা দমে বাংলাদেশে হাসিনার সংস্কার না করে বাংলাদেশের মানুষের সংস্কার করতে পারে। এদিকে চট্টগ্রামে বিএনপির সদস্য ফরম বিতরণ ও নবায়ন কার্যক্রমে অংশ নেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, নির্দোষ আওয়ামী লীগ সদস্যরা বিএনপির কর্মী হতে চাইলে তাতে কোনো বাধা নেই। আওয়ামী লীগের ওই চিহ্নিত দোষর না বা হয়তো আওয়ামী লীগকে সমর্থন করতেও পারে, আমরা জানি না সে কাকে ভোট দিচ্ছে, আমরা জানি না, কিন্তু সমাজে গ্রহণযোগ্য ব্যক্তি, সমাজে কোনদিন রাজনৈতিকভাবে অস্থিরতা সৃষ্টি করে নাই, বিএনপির কার্যক্রমকে প্রতিহত করার চেষ্টা করে নাই, বাধাগ্রস্ত করতে চেষ্টা করে নাই, পারলে ইনডাইরেক্টলি সহযোগিতাও করেছে বিভিন্ন ক্ষেত্রে, তাদের তো হতে কোনো বাধা নেই। দলকে সুসংগঠিত করে আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার আদায়ে নেতাকর্মীদের সোচ্চার হওয়ারও আহ্বান জানান বিএনপির এই নেতা। আগামী দিনের নির্বাচন, আগামী দিনের সরকার গঠন। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা।